রাত প্রায় ৯টা। লোডশেডিং চলছে। মোমবাতিটা শেষ হয়ে এসেছে। বড়জোর আর ১০ মিনিট আয়ু। তারপর ঘরে নেমে আসবে নিখোঁজ অন্ধকার। তাই তার আগে খাওয়াটা সেরে নিতে হবে। হোটেল থেকে আনা ৪টে রুটি আর ছোট এক ভাঁড় তরকা নিয়ে খেতে বসে গেল নির্মল। খাওয়া শেষ করে মশারি টাঙিয়ে শেষ অংশের মোমবাতিটা নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল। যদি রাত্রে কোনো কারণে আলোর প্রয়োজন হয়, তবে ওই শেষ অংশের মোমবাতিটুকুই কাজে লাগবে। পাড়া ট্রান্সফরমারে কি গন্ডগোল হয়েছে? কাল দুপুরের আগে কারেন্ট আসবে বলে মনে হয় না। আরো অনেক আজে বাজে চিন্তা মনকে নাড়া দিচ্ছে। ফলে ঘুম একটু দূর থেকেই যেন উঁকি মারছে। চিন্তাগুলো চলে গেলে চোখের পাতায় এসে বসবে। মাথার কাছে জানলা যদিও খোলা, কিন্তু অমাবস্যা রাতে ঘরের বাইরে এক কালো সমুদ্র। মাঝে মধ্যে রাতের পাখির ও ঝিঝির আওয়াজ শান্ত কালো পরিবেশে অন্য এক মাত্রা তুলে ধরেছে। চোখ বন্ধ করে ঘুমের দেশে পাড়ি দিতে মন চাইছে। ঠিক তখনই কে যেন দরজায় মৃদু আঘাত করে ডাকছে। মনের ভুল ভেবে নির্মল অন্য পাশ ফিরে শুতে চেষ্টা করতেই আবার সেই আওয়াজ কানে এলো। দরজার মৃদু আঘাতের সাথে নাম ধরে ডেকে দরজা খুলতে বলছে। এবার নির্মলের একটু ভয় ভয় করছে। তার নিজের বলতে কেউ নেই। তার বন্ধুবান্ধবও হাতে গোনা। মঠের পাশে এই পৈতৃক বাড়িটুকু নিজস্ব। আর ছাপাখানায় প্রুফ দেখার কাজ করে যে সামান্য রোজগার, তাতেই সে কোনো রকমে দিন গুজরান করে। মঠের সকালের ঠাকুর শ্রীরামকৃষ্ণের আরতি বন্দনার সঙ্গীত সে প্রতিদিন শোনে, আর ঘরে বসে নিজেও গলা মেলায়। এই মঠ কয়েক বছর হলো হয়েছে, অথচ ঠাকুরকে সর্বদা স্মরণ করলেও মঠের মন্দিরে গিয়ে ঠাকুরকে দেখা হয়ে উঠল না কাজের চাপে। শুনেছিল এ মন্দিরে ঠাকুর হাঁটু অব্দি ধুতি পরা দাঁড়ানো মূর্তি। নির্মল সারাদিনের জন্য বেরিয়ে পড়ে ছাপাখানায়। দুপুরে খাবার ছুটিতে ছাপাখানার পাশের হোটেলে ভাত ডাল সবজি মাছ যেদিন যা ইচ্ছে করে খেয়ে ঘন্টাখানেক অফিসে চেয়ারে ঝিমিয়ে রাত ৮টার পর বাড়ি ফেরে। সাথে হোটেল থেকে গোটা চারেক রুটি আর যে কোনো একটা সবজি নিয়ে ফেরে। হাত মুখ ধুয়ে বিশ্রাম করে রাত ৯:৩০ খেয়ে শুয়ে পড়ে। এইভাবেই তো বিগত ১০ বছর ধরে চলছে। বিধবা মা তাকে ছেড়ে চলে যাওয়ার পর এত রাতে তাকে কে ডাকতে পারে ভেবে মনে মনে একটা ভয় আর উৎকণ্ঠা অনুভব করে। কি করবে? দরজা খুলবে? না, আগে জানি কে কেন কি চায় আমার কাছে। নির্মল বিছানা থেকেই একটু গলা চড়িয়ে আগন্তুকের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। কে? কি ব্যাপার? কি চাই এত রাতে? তার মনে হলো কোনো এক বৃদ্ধ বন্ধ দরজার বাইরে। সে শুনতে পেল কাঁপা কাঁপা গলায় সেই বৃদ্ধ বলছে, বাবা, আমি খুব অসহায় অবস্থায় পড়ে তোমাকে বিরক্ত করছি। একটু দরজাটা খুলে আমাকে ভেতরে আসতে দেবে? অগত্যা মশারির ভেতর থেকে বেরিয়ে সে বাকিটুকু মোমবাতিটা জ্বালিয়ে দরজা খুলে দেখে ঠাকুরের মতো শ্বশ্রধারী এক বৃদ্ধ, হাঁটু পর্যন্ত ধুতি আর সাদা ফতোয়া কাঁধে। নির্মলকে দেখে বৃদ্ধ বলে উঠল, বাবা, হুগলির কামারপুকুর থেকে আসছি, মঠের মহারাজের কাছে। আসতে দেরি হওয়াতে মঠের গেট বন্ধ হয়ে গেছে। এতক্ষণ ধরে অনেক চেষ্টা করলাম ভেতরে যাওয়ার, কিন্তু পারলাম না। তাছাড়া এ পাড়ার সব বাড়ির গেটও বন্ধ। কেউই আমার ডাক শুনতেও পেল না। তোমার বাড়িতেই কোনো গেট নেই, তাই তোমার বন্ধ দরজাতে আঘাত করতে পারলাম। তোমার ঘরে একটু থাকতে দেবে? ঘরের এক কোণে পড়ে থাকবো, আর ভোর হলেই বেরিয়ে যাব। এদিকে মোমবাতি নেভার প্রাক মুহূর্তে আরো কিছুটা উজ্জ্বল হলে নির্মলের মনে হলো স্বয়ং ঠাকুর তার ঘরে এসেছেন। এখন নির্মল কি করবে? সে তাড়াতাড়ি এক বালতি জল আর মগ নিয়ে এসে বৃদ্ধকে বলল, বাবা, আপনি একটু বারান্দায় তাড়াতাড়ি চলুন। পা হাত মুখ ধুয়ে ফেলুন, মোমবাতিটা এক্ষুনি নিভে যাবে। সে দ্রুত বৃদ্ধের হাত ধরে তাকে বারান্দায় নিয়ে নিজেই তার হাত পা ধুয়ে ঘরে এনে একটা চেয়ারে বসিয়ে বলল, বাবা, ঘরে তো কিছু খাবার নেই, এখন আপনাকে কি দিই? বৃদ্ধ টেবিলে ঢাকা দেওয়া জলের গ্লাসের দিকে তাকিয়ে বললেন, ওই মিষ্টির জলটুকু দিলেই আমি শান্তি পাব। নির্মল একথা শুনে অবাক হলো। কি করে জানলেন ওতে মিশ্রির জল আছে? তারপর ভাবল হয়তো অনুমান করে বলেছেন। এবার সে তাড়াতাড়ি গ্লাসের জলটুকু বৃদ্ধের হাতে দিতেই বৃদ্ধ পরম তৃপ্তির সাথে চুকচুক আওয়াজ করে জলটুকু নিঃশেষ করে বললেন, বাঁচালে বাবা, তোমার মঙ্গল হোক। নির্মল বৃদ্ধের হাত থেকে গ্লাসটি নিয়ে
টেবিলে রেখে বৃদ্ধকে বলল, তাড়াতাড়ি মশারির ভিতরে ঢুকে শুয়ে পড়ুন। বলে এক প্রকার জোর করে বৃদ্ধকে মশারির ভিতরে পাঠাতেই মোমবাতিটি নিভে গেল। ঘরের বাইরে নিখোঁজ অন্ধকার। কোনো রকমে ঠাউর করে দরজা বন্ধ করে সে বিছানার কাছে এসে মশারির ভেতরে ঢুকে খাটের একপাশে শুয়ে পড়ল আর বলল, বাবা, কষ্ট করে রাতটা কাটান, মশারির বাইরে মশা, তাই আপনার পাশে শুতে বাধ্য হলাম। আপনার অসুবিধে হচ্ছে না তো? কোনো উত্তর নেই। নির্মল ভাবল পথের ক্লান্তিতে হয়তো তিনি ঘুমিয়ে পড়েছেন। থাক, কাল ভোরবেলা কথা বলা যাবে। নির্মলের দেহ মনে এক অদ্ভুত আনন্দ খেলা করতে করতে তাকে ঘুমের দেশে নিয়ে চলে গেল। ভোরের আলো নির্মলের চোখে পড়তেই সে বিছানায় উঠে বসল। তারপর পাশে বৃদ্ধর দেখা পেল না। ভাবল হয়তো বৃদ্ধ ওর আগে উঠে বাইরে গেছেন। নির্মল বিছানা থেকে নেমে দরজার কাছে এসে দেখে দরজা তো ভেতর থেকে খোলা। ওর সারা শরীরে এক অদ্ভুত শিহরণ। না, ভয়ের নয়, সে এক অদ্ভুত ভালো লাগার। টেবিলে জলের গ্লাসটি শূন্য। ঘরে হাত মুখ ধোয়ার বালতির জলও নেই। অথচ বৃদ্ধ ভিতরে এলেন, মিছরির জলও খেলেন। বিছানায় মশারির ভেতরে আমি তাকে রাখলাম, অথচ না বললে তিনি কোথায় মিলিয়ে গেলেন। ঠিক এই সময়ে পাশের মঠে ঠাকুরের প্রভাতী বন্দনা আরতির আওয়াজ তার কানে এলো। আর নির্মলের সারা শরীরে মনে এক অদ্ভুত রোমাঞ্চ অনুভূত হতে লাগলো। আর যে নির্মল কোনোদিন মঠের ভিতরেই যেতে পারেনি, সে অদ্ভুত এক আকর্ষণে মূল মন্দিরের সামনে চলে গিয়ে ঠাকুরের প্রস্তর মূর্তির দিকে তাকাতেই সে একরকম স্থবির হয়ে গেল। এ কি অবাক কাণ্ড! সে এ কি দেখছে? এই যে দেখতে কাল রাতে আসা বৃদ্ধের মতো হাঁটু অব্দি ধুতি পরা, এক মুখ সেই রকম দাড়ি নিয়ে চৈতন্যদানের মুদ্রায় দাঁড়িয়ে। ঠিক দেখছি তো? সে নিজের চোখ কসলাতে লাগলো। তারপর ভাবল সারারাত ভালো ঘুম হয়নি, তাই সে এইরকম দেখছে আর ভাবছে। এরকম সৌভাগ্য তার কি করে হবে? ঠিক তখনই তার বুকটা কেমন হালকা লাগতে লাগলো। আর চোখে কোথা থেকে জল এসে ভরে উঠল। আর গড়িয়ে পড়তেই ভাবল তার এমন হচ্ছে কেন। আর জীবনে প্রথম আনন্দ অশ্রু কি সেটা বুঝল। মনে প্রাণে এক আনন্দের শিহরণ চির আনন্দের সন্ধান দিয়ে গেল সাধন ভজনহীন নির্মলকে।